সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতিতে প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের ঘোষণা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব 700রও বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে ইরানি হামলায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, এ দাবি ছিল মিথ্যা, মার্কিন নিরাপত্তা কর্মকর্তা। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং দেশীয় সক্ষমতার উপর নির্ভর করে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ধারাবাহিকভাবে আরও শক্তিশালী করা হচ্ছে। তাসনিম বার্তা সংস্থার বরাতে আকরামিনিয়া বলেন, যুদ্ধ প্রস্তুতি শুধু নতুন অস্ত্র সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকরণ, নতুন প্রযুক্তি সংযোজন, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং সেনা সদস্যদের মনোবল ও দক্ষতা উন্নয়নের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরক্ষা শক্তি বাড়ানো হচ্ছে। তিনি জানান, সেনাবাহিনীর নিজস্ব প্রকৌশল ও কারিগরি সক্ষমতার উপর ভর করে সামরিক সরঞ্জাম পুনর্নির্মাণ ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। এটি শুধু প্রযুক্তিগত কার্যক্রম নয়, বরং ইরানের প্রতিরক্ষা কৌশলের অংশ, যার লক্ষ্য প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি অংশ সেনাবাহিনীর অভ্যন্তরে এবং অন্য অংশ প্রতিরক্ষা শিল্প এবং অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠানের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। এতে বিদেশি নির্ভরতা কমছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আধুনিকায়ন সম্ভব হচ্ছে। তিনি উল্লেখ করেন, অতীতের বিভিন্ন যুদ্ধে ইরানের সেনাবাহিনী দেশীয় সক্ষমতা এবং পরিকল্পনার মাধ্যমে সফলভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে সাম্প্রতিক দুই সংঘাতের পর সেনাবাহিনীর উচ্চমাত্রায় প্রস্তুতিতে রয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ সক্ষমতা আরও বাড়াতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। এদিকে ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পায়রুদ বাহমাদ এক বার্তায় বলেন, দেশের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুসরণ এবং ইরানের জনগণকে শত্রুর আগ্রাসন থেকে রক্ষার অঙ্গীকারে বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষে প্রায় 700 মার্কিন সেনা আহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির এক প্রতিবেদনে স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন সেনাদের মস্তিষ্কের আঘাতজনিত ঘটনাগুলো তথা ট্রমাটিক ব্রেন ইনজুরির দীর্ঘমেয়াদী নানা ক্ষতিকর প্রভাব নতুন কিছু উদ্বেগ সৃষ্টি করেছে। অথচ এইসব সংঘাত কবে শেষ হবে তা নির্দিষ্ট নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘাতের ঘটনায় মার্কিন সেনাবাহিনীর প্রায় 700 সদস্য আহত হয়েছে। সামরিক কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী তাদের অধিকাংশই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা তথা ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হলেও পরে দায়িত্বে ফিরে গেছেন। এর আগে মার্কিন সরকার ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা নানাভাবে গোপন করেছে বলে নানা সংবাদ সূত্রে খবর দিয়েছে। মার্কিন সরকারের সূত্রে এ পর্যন্ত ইরানের সঙ্গে সংঘর্ষে 18 মার্কিন সেনা নিহত এবং 500রও বেশি সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। হতাহতদের অনেকেই মার্কিন পদস্থ সামরিক কর্মকর্তা। ইরান আমেরিকায় সন্ত্রাসী পাঠাচ্ছিল না এবং পারমাণবিক অস্ত্রও তৈরি করছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক জাতীয় কেন্দ্রের প্রাক্তন পরিচালক জো কেন্ট, যিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের কারণে পদত্যাগ করেছিলেন, তিনি স্বীকার করেছেন যে ইরানের পারমাণবিক অস্ত্রের নিকটবর্তী হওয়ার সম্পর্কে ট্রাম্প প্রশাসনের দাবিগুলো ছিল প্রচারণামূলক তথা মিথ্যাচার। এক্সের এক পোস্টে কেন্ট লিখেছেন, ইরান আমেরিকায় সন্ত্রাসী পাঠাচ্ছিল না এবং পারমাণবিক অস্ত্রও তৈরি করছিল না। যে ধারণা ইরান আমাদের আক্রমণ করার জন্য পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল বা আছে, তা কেবল প্রচারণা। বুধযুগে ইরান সম্পর্কিত দাবিগুলোর মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। যখন মার্কিন পক্ষের সাথে পরোক্ষ আলোচনা চলছিল, ইরান অপারেশনের সত্য প্রতিশ্রুতি 4 এর মাধ্যমে এর জবাব দেয়, যা অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং দখলকৃত অঞ্চলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ পর্যন্ত 100 দিন পর যুদ্ধ শেষ করার জন্য একটি সমঝোতায় পৌঁছায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রায় সব ধারা বাস্তবায়নের ব্যর্থ হওয়ার কারণে সমঝোতাটি কার্যকর ভেঙে পড়েছিল। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মার্কিন গোয়েন্দা সংস্থাটি রিপোর্ট দিয়েছে এবং মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তুলসী গারবার্টও বলেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।